আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি, অনেকদিন পরে আবার একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তরের মধ্যে কিভাবে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। প্রথমে আমরা নিয়মটা লিখে নিই। আজকে আমরা যেহেতু 2 নম্বর পদ্ধতি দেখব, আগের ভিডিওতে আমরা 1 নম্বর পদ্ধতি দেখেছি। 2 নম্বর পদ্ধতিটা আমার নিজের মতো করে আমি লিখতেছি। বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর করা। ধরি একটা উদাহরণ হচ্ছে 11011.11 বেস বাইনারি। এটাকে যদি ডেসিমেলে নিতে বলা হয় আমরা কিভাবে লিখব সেটা এখানে নিয়মটা লিখে দিচ্ছি। আমরা লিখব প্রতিটি অঙ্ককে পুরাতন বেজের পাওয়ার দ্বারা গুণ করে যোগ। এখানে আমাদের 1, A1, A0, A1, A1 প্রত্যেকটা হচ্ছে একটা অঙ্ক এবং এদের বেজ হচ্ছে কত? 2। যেহেতু সংখ্যাটা বাইনারি, আমরা কীভাবে লিখব? 1 × 2 + 1 × 2 + 0 × 2 + 1 × 2 প্লাস এখানে আমাদের একটা দশমিক হওয়ার কথা 1 × 2 এটার পরে। এই জন্য আমরা এটা বোঝার সহজে আমরা এখানে একটা দশমিক চিহ্ন দিয়ে রাখলাম। এরপর দশমিকের পরে আরও 2টা ঘর অঙ্ক আছে 1 × 2 + 1 × 2। এখন আমরা কি করব? আমরা এই যে বেস ছিল 2, এই 2 এর উপরে পাওয়ার দেব। পাওয়ারটা দেব যেখান থেকে দশমিক আছে সেখান থেকে। তো প্রথমে দিচ্ছি 2, এরপর 0, এরপর হচ্ছে 1, এরপর 2, 3, 4, এইভাবে আমাদের আগে দিয়ে থাকবে। আর দশমিকের পরে আমাদের 2 এর পাওয়ার হবে -1, -2, এদিকে যদি আরও থাকে তাহলে আমাদের -3, -4 আকারে যাবে। পরের লাইনটা লিখব 1 × 2⁴, অর্থাৎ 2 নিজেরা 4 বার গুণ, 1, 2, 3, 4। এক্ষেত্রে আমাদের মান হবে 2 × 4, 4 × 8, 8 × 16। তাহলে 1 × 16 লিখব আমরা, প্লাস 1 × 2³ মানে হচ্ছে 8। এরপর আমরা লিখব কোনো কিছুর সাথে 0 গুণ থাকে তো পুরোটার মানে 0। 0 × 4 প্লাস 1 × 2। যেহেতু কোনো কিছুর পাওয়ার যদি 1 হয়, যেমন 99⁴ এর মান হচ্ছে 99, কিন্তু 99 যদি 0 হয় তাহলে মান হয়ে যাবে 1। তাহলে পরের ঘরে আমরা দেখতে পাচ্ছি 1 × 2⁴, অর্থাৎ হচ্ছে 1, প্লাস এই ক্ষেত্রে আমরা যেহেতু পাওয়ারটা মাইনাস আকারে আছে সেটা ভগ্নাংশ আকারে চলে যাবে। আমরা জানি a³ মানে হচ্ছে a নিজেরা 3 বার গুণ, a × a, কিন্তু a - অর্থাৎ a⁻³ হলে কি হবে? এটা 1/a³, অর্থাৎ সেটা ভগ্নাংশ আকারে চলে আসবে নিচের দিকে। এটা আমরা লিখতে পারি 1/2⁴ প্লাস 1/2²। পরের লেখা যায় যেহেতু 1 × 16 অর্থাৎ 16ই থাকে। এরপর 8 × 8, 4 × 0, 2 × 2, 1 × 1, যোগ 1/2 মানে 1/2, আর এটা 1/4। আচ্ছা, তো 1/2 আর 1/4 এর যদি রাফ করে ফেলি রসগ আকারে, ভগ্নাংশ থেকে 4, 2 যোগ 1 অর্থাৎ 3/4। এটাকে আবার ভাগ করলে আসে, প্রথমে 0 দিয়ে ভাগ করতে হবে, এরপর দশমিক দিলে 0 আসবে। এক্ষেত্রে 4 × 6 = 24, 4 × 7 = 28, 2 দশমিকের জন্য 0, এরপর 4 × 5 = 20, অর্থাৎ আসে 0.75। তাহলে 16 আর 8 24, আর 2 26, 1 27, 27 প্লাস এটা আসে 0.75
সবগুলোর মান আসে 27.75 বেজ 10। অর্থাৎ প্রথমে সংখ্যাটা ছিল 11011.11 বাইনারিতে, এটা আমাদের ডেসিমেলে হয়ে গেল 27.75 বেজ 10। একই রকমভাবে যদি ধরে নিই আমরা কোনো একটা অক্টালের মান, ধরলাম অক্টালের মান দেওয়া আছে 527.34 বেজ 8। এটা ডেসিমেলে নেওয়ার জন্য কি করব আমরা, প্রত্যেকটা অঙ্ককে অর্থাৎ 5 to 7 প্রত্যেকটা আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে যেটা লিখতেছি 5 into 8 plus 2 into 8 plus 7 into 8 plus 3 into 8 plus 4 into 8। এরপর দশমিক ছিল 7-এর পর আমরা এখানে একটা ডট দিয়ে রাখলাম বোঝার সুবিধার জন্য। এখন আমাদের 8-এর পাওয়ারগুলো দিব, প্রথমে দেব 0, পরে দেব 1, এরপর আসবে 2, এই পাশে আমাদের আর কিছু নাই। আর দশমিক পর যেটা হবে সেটা হচ্ছে -1 -2। আচ্ছা, পরের লাইনে কি লিখবো, 5 into 8 স্কোয়ার অর্থাৎ 8 নিজের 2 বার গুণ 8 8 64। তাহলে 5 into 64 প্লাস 2 into 8 প্লাস এরপরে যেহেতু 8-এর পাওয়ার 0 অর্থাৎ 1, 7 into 1 প্লাস 3/8 প্লাস 4/8 স্কোয়ার। আচ্ছা, এটা 8 to the 1 বলা যেতে পারে। পরের লাইনে কি লিখবো, 5 into 64, 5-এর সাথে 64 গুণ করলে কত হয়, 4 5 20 2, 5 6 30 আর 2 32, 320 যোগ 8 2 গুণে 16, 7 1 7। এরপরে 3/8 আর 4 8 স্কোয়ার অর্থাৎ এটাকে যদি রাফ করে ফেলি 4/64, ভাগশেষ থাকে আমাদের লসাগু থাকে 64। এরপর 4 8 অর্থাৎ 8ই থাকে আমাদের গুণফল, 3 8 24 যোগ 4 এটা আসে 28 divided/64। আচ্ছা, 28কে যদি ভাগ করা যাচ্ছে না, আমরা প্রথমে নেব 0, 0 দিয়ে ভাগ করলে পুরোটা আসে 0 অর্থাৎ 28ই থাকে। এরপর দশমিক দিলে একটা শূন্য আসবে। এরপরে 3 6 18, 4 4 24, 5 6 30 বেশি হয়ে যায়, আমরা 4 দিয়ে যাবে, 4 4 16 6 হাতে 1, 4 6 24 1 25, অর্থাৎ 6 থেকে 10 বাদ দিলে থাকে 4, 6 থেকে 8 বাদ দিলে 2। এরপর দশমিক জন্য 8 শূন্য নামবে, আমাদের এরপর নিতে হবে 3, তাহলে আমরা অটোমেটিক পেয়ে গেলাম 0.43। তাহলে এটা আমাদের চলে আসে 0.43। এখন যেটা যদি যোগ করি আমাদের আসবে কত, 17 7 16 আর 7 যোগ করলে আসবে 23। ওকে, 23 আর 20 যোগ করলে আসবে 43, অর্থাৎ 343.43 বেজ হচ্ছে ডেসিমেল। 527.34 বেজ 8, এটাকে ডেসিমেল আসলে হবে 343.43 বেজ 10। আচ্ছা, এটাকে যদি আমরা চেক করে নিতে চাই তাহলে আমাদের কম্পিউটারে যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর আমরা চেক করতে পারি, অথবা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর যে আছে সেটাও আমরা চেক করতে পারবো। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড থেকে এটাকে প্রোগ্রাম করে নেব। এরপর আমাদের এখানে সংখ্যাটা ছিল 527 অক্টালে, সেটা আমরা অক্টালে লিখব। অক্টালে ক্লিক করলাম, এরপরে 527 লিখলাম, আমরা দেখতে পাচ্ছি সেটা ডেসিমেল হয়ে গেছে 343 এবং সেটা 343 চলে আসছে। কিন্তু দশমিকের পরের মানটা এখানে আনা সম্ভব নয়, কারণ এখানে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এই যে দশমিকের পরে যে অংশটুকু ছিল আমরা কিন্তু আর ভাগ করে যাইনি, এদিকে আরও কয়েকটা মান বের হতে থাকতো। যেহেতু এটা একটা অসীম মানের মতো চলে যায়, এই জন্য কম্পিউটারে এই অসীম মানগুলো আমাদের দশমিকের পরে দেখায় না। আচ্ছা, এরপরে আমরা ধরে নিলাম হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি একটা সংখ্যা দেওয়া থাকে, ধরি A4B3.5DE বেজ 16, এটাকে ডেসিমেলে নিতে বলা হলো। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ A4
b3 যা আছে সবগুলোকে আমরা 16 দ্বারা গুণ করব। তাহলে a ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 প্লাস b ইন্টু 16 প্লাস 3 ইন্টু 16 প্লাস এখানে আমাদের দশমিক হওয়ার কথা ছিল 5 ইন্টু 16 প্লাস d ইন্টু 16 প্লাস e ইন্টু 16। এখন আমি 16 পাওয়ার দিব, দশমিকের জায়গা থেকে 16 পাওয়ার হবে 0, এরপরে হবে 1, এরপরে হবে 2, এরপরে হবে 3, আর এদিকে হবে -1, -2, -3। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, ধরে নিলাম আমাদের দশমিকের পরে কোনো আমাদের অঙ্ক দেওয়া নাই, তাহলে আমরা কি করব, দশমিকের পরে এখানে কিছুই লিখব না। তাহলে আমাদের পদ্ধতিটা কি হবে, যেখান থেকে আমাদের শুরু হবে সেখান থেকেই আমাদের 16 পাওয়ারটা 0, 1, 2, 3 এইভাবে আগাবে। এই নিয়মটা আমাদের অক্টালের জন্য এবং বাইনারির জন্য একই নিয়ম হবে। এর পরের লাইনটা কি হবে, আমাদের এর মান আমরা জানি 10, আর 16 কিউব এক্ষেত্রে মানটা অনেক বড়, আমি সরাসরি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। 16 3বার গুণ হবে ডেসিমেলে, 16 গুণন 16 আমাদের 4096 আসে। এরপর 16 নিজেরা 2বার গুণ, 4 গুণন 16 স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আসবে সম্ভবত 512, 16 গুণন 256 আসছে। এরপর বি এর মান আমরা জানি 11 গুণন 16 প্লাস 3 গুণন 1 যেহেতু 16 পাওয়ার 0 প্লাস 5/16 টু দি পাওয়ার 1 প্লাস ডি এর মান জানি আমরা 10, 11, 12, 13 এ বি সি ডি, অর্থাৎ 13 ভাগ 16 স্কোয়ার থাকলো। এরপরে ই এর মান জানি আমরা 14, 16 কিউবই রেখে দিচ্ছি আমরা, পরের লাইনে এটা লিখব। এখন 4096 সাথে 10 গুণ করলে আমাদের 40,000 চলে আসে, এবং 256 সাথে 4 গুণ করলে আমাদের আসবে 424, 4 হাতে 2, তারপরে 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 4 2 8 9 10। এরপর 11 আর 16 আমরা ভাগ করতে পারি, 6 কে 6, 1 একে 1, 6 কে 6 আর 7, 176, 3 যোগ 5/16। এটা সংখ্যাটা একটু বেশি বড় হয়ে যায়, আমরা সরাসরি ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি। যদি কারো হাতে সময় থাকে তাহলে বসে বসে অঙ্কগুলো ভাগগুলো করতে পারো। 5/16 আসে। আচ্ছা, এখানে আমাদের প্রোগ্রামিংয়ে মূলত দশমিকের মানটা দেখাবে না, আমি স্ট্যান্ডার্ডে নিয়ে চলে গেলাম। 5/16 আমাদের আসে 0.3125, 0.3125 প্লাস 3/16 স্কোয়ার, 3/16 স্কোয়ার মানে 256, 0.0117 0.0117 প্লাস 14/16 কিউব অর্থাৎ 4096, 0034, 0.0034। আচ্ছা, এখন সবগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে কত হয়, এখানে আমাদের লাস্ট থেকে যোগ করব, 4 ঘর করে যেহেতু আছে আমরা এভাবে যোগ করি। 7 4 11 আর 5 16, 6 হাতে থাকে 1, 3 একে 4, 1 5, 6 7, এরপরে 0 আর 1 যোগ করলে 1, 1 একে 2, এরপরে 0 0 3, তাহলে মানটা আসে 0.3276। আর এদিকে আমার আসবে 176 সাথে 3 যোগ করলে 179। আচ্ছা, এক ঘরে যোগ করি, 6 3 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 7 আর 1 8 9 10 আর 6 16, 6 হাতে 1, 1 আর 1 2, 9 2 11 1 হাতে 1, 1 আর 1 2 আর
4, অর্থাৎ মানটা চলে আসছে 42163, এটা আমাদের চলে আসছে। তাহলে আমাদের হেক্সাডেসিমালের মান ছিল A4B3.5DE, সেটা হেক্সাডেসিমালে, আমাদের এটা ডেসিমালে চলে আসছে 42163.3276/10। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটু বাড়ি কাজ, অর্থাৎ কিছু কাজ দিয়ে দিচ্ছি, আশা করি কমেন্টে অ্যান্সারগুলো লিখে জানাবে। 1 নম্বরে দুই একটা সংখ্যা দেওয়া আছে 1101 বাইনারিতে, এটা ডেসিমেলে কত হবে। 2 নম্বরে ধরে নিলাম একটা সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমেলে 7, আচ্ছা অক্টালে নিয়ে আগে 73.42, সেটা ডেসিমেলে কত হবে। এবং ধরে নিলাম আরেকটা সংখ্যা দেওয়া আছে FE.59/16, এটাও ডেসিমেলে আমাদের কত হবে। এই তিনটে অ্যান্সার ইনশাল্লাহ তোমরা করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি মনে করো মান চেক করবে তাহলে নিজেরাও চেক করে নিতে পারো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টে বলবে, আমি আমার সময় মতো করে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।